নমস্কার বন্ধুরা, আমি সঞ্জীব ব্যানার্জি আর আপনারা দেখছেন আপনাদের চ্যানেল সাফারনামা দ্য জার্নি। এর আগের এপিসোডে আমরা কানপুর থেকে গুয়াহাটি হয়ে ভালুকপংয়ে পৌঁছেছিলাম। আজ ভালুকপং থেকে দিরাং যাব, তারই গল্প হবে। কিন্তু তার আগে আমাদের ভালুকপংয়ে থাকার জায়গাটা একটু আপনাদের দেখিয়ে দিই। এই যে গেটটা আপনারা দেখছেন, এটা হলো বর্ডার। গেটের ওপাশ থেকে অরুণাচলের সীমানা শুরু। আমরা ছিলাম গেটের এই পারে, অর্থাৎ আসামে অবস্থিত প্রশান্তি কটেজে। যদিও প্রশান্তি কটেজটা এটিডিসির প্রপার্টি, তবে এটার সঞ্চালনের ভার রয়েছে আয়রা হোটেলস অ্যান্ড রিসর্টস এর উপর। বেশ অনেকটা জায়গা নিয়ে এই রিসর্টটা। জিয়া ভরলি নদীর তীরে এই রিসর্ট। এদের মোট 10টি কটেজ, এছাড়া রুমও আছে। আমরা রুমে ছিলাম। ঘরগুলো বেশ বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন। বিরাট একটা লনের চারিপাশে নানান ধরনের ফুলের গাছ, আর তাদেরকে ঘিরে কটেজগুলো। এদের নিজস্ব রেস্টুরেন্টও আছে। খাবার খুবই ভালো। এখান থেকে চারিদিকের ভিউটা খুব সুন্দর। ভালুকপং হলো এমন জায়গা যেখানে পূর্ব হিমালয়ের পাহাড়তলি আর আসামের সমতল ক্ষেত্র এক হয়েছে। ওই দূরে বয়ে চলেছে জিয়া ভরলি নদী। অরুণাচলের তাওয়াং জেলার গরিচান পাহাড়ের কাছে একটি গ্লেশিয়ার লেক থেকে বেরিয়ে পাহাড়ের মধ্যে দিয়ে আঁকা বাঁকা পথে বইতে বইতে তেজপুরের কাছে ব্রহ্মপুত্রের সাথে এর মিলন। অরুণাচলে এর নাম কামেং নদী। নদীর ওপারে হলো পাক্কে টাইগার রিজার্ভ। যাই হোক, ভোরবেলায় উঠে তৈরি হয়ে সকাল 8টার মধ্যে আমরা বেরিয়ে পড়লাম আমাদের আজকের গন্তব্য দিরাং এর উদ্দেশ্যে। যদিও ভালুকপং থেকে দিরাংয়ের দূরত্ব মাত্র 138 কিলোমিটার, তবে যাত্রাপথে সময় লাগে 4 থেকে 5 ঘন্টা। ভালুকপং থেকে যত অরুণাচলের ভিতরের দিকে এগোবেন, আস্তে আস্তে পাহাড়গুলোর উচ্চতা বাড়তে শুরু করবে। সব থেকে বেশি চোখকে প্রশান্তি দেয় সবুজের বাহার। প্রত্যেকটি পাহাড় অসম্ভব ঘন জঙ্গলে আচ্ছাদিত। সত্যি চোখ প্রাণ একেবারে জুড়িয়ে যায়। মজার ব্যাপার, ওই উঁচু উঁচু পাহাড়ে জঙ্গলের মাঝে অসংখ্য কলা গাছ। খুব ভালো লাগে দেখতে। ভালুকপং থেকে কিছুটা এগোতেই রাস্তার ধারে পরপর দুটো ছোট ওয়াটারফল পড়বে। প্রথমে লুমুম ওয়াটারফল, তারপরে নবিকা ওয়াটারফল। খুব সুন্দর ফলগুলো। ভালোই জল ছিল, এই সময় এতটা আশা করিনি। ফলের জল রাস্তার নিচ থেকে অন্যদিকে বয়ে চলা কামেং নদীতে মিশে যাচ্ছে। সেই কামেং নদী ভালুকপংয়ে, যার নাম ছিল জিয়া ভরলি। নদীর গর্জনটা একবার শুনুন। দুটো জায়গাতেই কিছুক্ষণ সময় কাটিয়ে আর কিছু ছবি তুলে আমরা আবার এগোলাম দিরাংয়ের দিকে। রাস্তায় চারিদিকে সৌন্দর্য উপভোগ করতে করতে প্রায় 60 কিলোমিটার চলার পর আমরা পৌঁছালাম নাগ মন্দির। রাস্তার ধারেই মন্দিরটি। প্রবাদ আছে, 1960-এর দশকে যখন ভালুকপং তাওয়াং রাস্তা তৈরির কাজ চলছিল, তখন এখানে একটি কোবরা সাপের জোড়া ঘোরাঘুরি করত। একদিন এখানে কার্যরত কর্মচারীরা পুরুষ কোবরাটিকে মেরে দেয়। শোনা যায় তারপর থেকে নাকি কর্মচারীরা যখনই রাস্তা তৈরির কাজ করতে এখানে আসতো, তখনই ওপর থেকে পাথর পড়া শুরু হয়ে যেত অথবা ধস নেমে আসতো। এদিকে নারী সাপটিও রাগত অবস্থায় এখানে ঘোরাঘুরি করতে শুরু করলো। সাপের কামড় খাওয়ার ঘটনাও বেড়ে গেল। এর ফলে রাস্তা তৈরির কাজে প্রচন্ড বাধা পড়তে শুরু হলো। শেষে 1966 সালে মেজর কে রামাস্বামী, কমান্ডিং অফিসার 984 ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক সেকশন, বর্তমানে যেটি 91 RCC গ্রেফ, ওনার তত্ত্বাবধানে
এখানে নাগ মন্দিরটির স্থাপনা হয়। প্রতি বছর নাগপঞ্চমী উপলক্ষে মেলার আয়োজন হয়। দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে এসে পূজা অর্চনা করেন এবং ভান্ডারায় অংশগ্রহণ করেন। এই সব ঘটনা মন্দিরের বাইরে একটি বোর্ডে লেখা আছে। নাগ মন্দির দর্শন করে আমরা আবার এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে এবং বেলা প্রায় 1:45 নাগাদ আমরা পৌঁছালাম দিরাঙে আমাদের আজকের রাত্রিবাস দিরাং বুটিক কটেজে। দিরাং বুটিক কটেজ ঠিক অন্যান্য হোমস্টের মতন না, একটু যেন আলাদা। যাই হোক, এটার কথা পরে হবে। এখানে পৌঁছে একটু ফ্রেশ হয়ে 1 কাপ চা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম লাঞ্চের জন্য। এখানে একটা কথা বলে রাখি, বেশিরভাগ হোমস্টে বা ছোটখাটো হোটেলে যাদের নিজস্ব রেস্টুরেন্ট নেই, সেখানে লাঞ্চের কোনো ব্যবস্থা নেই। ওদের কিচেনে শুধু সকালের জলখাবার আর রাতের খাবার পাবেন। যাই হোক, দিরাং মার্কেটে লাঞ্চ সেরে আমরা পৌঁছে গেলাম থোপসং দার্ঘে লিং মনেস্ট্রি বা দিরাং মনেস্ট্রিতে। এক কথায় অদ্ভুত। কি যে সুন্দর এই মনেস্ট্রি তা কথায় বোঝানো যাবে না। ক্যামেরাতেও এর সৌন্দর্য ধরা সম্ভব নয়। এই যাত্রায় অরুণাচলে যতগুলো মনেস্ট্রি দেখেছি তার মধ্যে অন্যতম এই মনেস্ট্রি। মনেস্ট্রিটি অপেক্ষাকৃত নতুন। 2007 সালে এর জন্য 11 একর জমি অধিগ্রহণ করা হয় এবং ঠিক 10 বছর পরে 2017 সালের 5ই এপ্রিল এর ইনগ্রেশন হয়। উদ্বোধন হিজ হোলিনেস বর্তমান দালাই লামার হাতে সম্পন্ন হয়। মনেস্ট্রির ভিতরটা দারুণভাবে সাজানো। বুদ্ধের বিশাল মূর্তির সামনে বর্তমান দালাই লামার আসন। দেওয়ালে বুদ্ধের জীবনের বিভিন্ন সময়ের সুন্দর সব পেন্টিং। বুদ্ধদেবের দুই পাশে বৌদ্ধ ধর্মের বিভিন্ন মনীষীদের অসম্ভব সুন্দর সব মূর্তি। আর পরিবেশ, ভিতরে বসে 10 মিনিট চোখ বন্ধ করে যদি মেডিটেট করেন, দুনিয়ার সব কিছু ভুলে মন প্রাণ শান্তিতে ভরে যাবে। মনেস্ট্রির বাইরেটাও সমানভাবে সাজানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন। চারিদিকের ভিউটাও ভীষণ সুন্দর। এখানে যদি আসেন, হাতে অন্তত 1 থেকে 1.5 ঘন্টা সময় নিয়ে আসবেন। এই এপিসোডটা এখানেই শেষ করছি। আগামী এপিসোডগুলোতে আমরা দেখব যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল, সেলা টপ, সেলা লেক, তাওয়াং মনেস্ট্রি, তাওয়াংয়ের অন্যান্য দর্শনীয় স্থান, ভারত চীন সীমান্ত বুমলা, কাজিরাঙ্গা অভয়ারণ্য, মা কামাখ্যা মন্দির ইত্যাদি ইত্যাদি। সঙ্গে থাকবেন। প্রথম পর্বটি যারা দেখেছেন, লাইক করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অনুরোধ, প্লিজ সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, বেল আইকনটি টিপতে ভুলবেন না। শীঘ্রই আবার দেখা হবে পরের এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।